নন্দ মহারাজ বসুদেবের ভবিষ্যৎবাণীর কথা স্মরণ করলেন এবং ভাবলেন তিনি নিশ্চয়ই একজন মহান ঋষি এবং যোগী। তা না হলে কি করে তিনি মথুরার থেকে ব্রজের এই পুতনা উৎপাতের কথা বলতে পারলেন? তারপর ব্রজবাসীরা সেই রাক্ষসীর দেহ কুঠার দিয়ে টুকরো টুকরো করে কেটে পৃথক পৃথকভাবে দগ্ধ করলেন। তখন সুগন্ধযুক্ত ধূম্র উদ্গীরণ হচ্ছিল। শ্রীকৃষ্ণের দ্বারা হত হওয়ার ফলেই এই সুগন্ধযুক্ত ধূম্র উদ্গীরণ হচ্ছিল। এর থেকে বোঝা যায় যে পুতনা তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে দিব্য শরীর লাভ করেছিল। পরমেশ্বর ভগবান যে পরম মঙ্গলময় তা এর থেকেই বোঝা যায়। পুতনা এসেছিল শ্রীকৃষ্ণকে হত্যা করবার জন্য, কিন্তু যেহেতু শ্রীকৃষ্ণ পুতনার স্তনপান করেছিলেন তাই পুতনা তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিল এবং তার মৃত দেহটিও দিব্য ভাব লাভ করেছিল। তার একমাত্র কাজ ছিল শিশু হত্যা করা। সে ছিল রক্ত পায়নি, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি বিদ্বেষযুক্ত হওয়া সত্ত্বেও সে মুক্তি লাভ করেছিল, কেননা সে শ্রীকৃষ্ণকে তার স্তন্যদান করেছিল। সুতরাং যারা বিশ্বাস ও ভক্তি সহকারে পিতা ও মাতার মতন বাৎসল্য রসে ভগবানকে স্নেহ করেন তারা যে কত সৌভাগ্যশালী তা আমরা সহজেই অনুমান করতে পারি। শুদ্ধ ভক্ত সর্বদাই গভীর স্নেহ ও ভালোবাসা সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেন, কেননা তিনি জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনিই হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা। তাই বলা হয় যে যদি কেউ ভগবানের সেবায় অল্প একটু প্রয়াস করে তাহলে তার যে লাভ হয় তা কল্পনার অতীত। সেই সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াৎ, অর্থাৎ অল্প একটু ভগবত সেবা আমাদের মহাভয় থেকে রক্ষা করে। ভগবত ভক্তি এতই অপূর্ব যে জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে যদি ভগবানের একটু সেবাও আমরা করে থাকি তার ফলে যে মহৎ লাভ হয় তা আমরা কল্পনাও করতে পারি না। একটা গাছের ফুল নিয়ে যদি আমরা শ্রীকৃষ্ণের পূজায় অর্পণ করি তাহলে সেই গাছটিরও প্রভূত কল্যাণ সাধিত হয়। এইভাবে শ্রীকৃষ্ণের পূজায় যখন ফুল অর্পণ করা হয় তখন যে সমস্ত গাছগুলিতে সেই ফল ফুলগুলো ধরেছিল অজ্ঞাতসারে তারাও স্বীকৃতি অর্জন করে। তাই অর্চনের প্রভাবে সকলেরই মঙ্গল হয়।